এই গরম থেকে বাঁচার জন্য আপনি আমি প্রায় সকলেই ফ্যান ব্যবহার করি, যেটিতে মূলত মোটর ব্যবহার করা হয়। আবার এখন হয়তোবা আপনি এই ভিডিওটি মোবাইলে দেখছেন, যেটির ভাইব্রেশন করার জন্য ভাইব্রেটর মোটর ব্যবহার করা হয়েছে। শুধু কি তাই, বাচ্চাদের খেলনা গাড়ি থেকে শুরু করে প্রতিদিনের ব্যবহৃত যানবাহন যেমন স্কুটি, অটো ইত্যাদিতে মোটর ব্যবহার করা হয়েছে, যেটি বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মোটর কিভাবে কাজ করে, কিভাবেই বা এটি বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে? যদি আপনার মনেও এই প্রশ্ন ঘুরঘুর করে থাকে, তাহলে আজকের ভিডিওতে আপনি এই সকল প্রশ্নের উত্তর পেতে চলেছেন। মোটর সাধারণত দুই ধরনের হয়, যথা এসি মোটর এবং ডিসি মোটর। নাম শুনেই বুঝতে পারছেন এসি মোটর সরাসরি এসিতে এবং ডিসি মোটর সরাসরি ডিসিতে চলে। মোটর যে শুধু দুই ধরনের হয় তা সত্য নয়, মোটরকে আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্নভাবে ভাগ করা যায়। যাই হোক, আজকের ভিডিওতে মূলত আমরা জানবো ডিসি মোটর কিভাবে কাজ করে। ডিসি মোটর কিভাবে কাজ করে সেটি জানার আগে আমাদের ডিসি মোটরের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। তো চলুন একে একে ডিসি মোটরের বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে জানা যাক। ডিসি মোটরে অনেক যন্ত্রাংশ থাকলেও আমরা হাতে গোনা কয়েকটি যন্ত্রাংশ সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করলেই ডিসি মোটর কিভাবে কাজ করে সেটি জানতে পারবো। ডিসি মোটরের এই অংশকে বলা হয় আর্মেচার। আর্মেচার মূলত কয়েকটি সলিনয়েড বা কয়েলের সমন্বয়ে তৈরি হয়। আর্মেচারের এই লাঠির মতো অংশকে বলা হয় শাফট, এবং শাফটের এই অংশে যেটি লাগানো থাকে সেটিকে মূলত বলা হয় কমিউটেটর। এই কমিউটেটরের সাথে আর্মেচারের কয়েলগুলোর সংযোগ দেওয়া থাকে। কমিউটেটরের এই অংশে থাকা কপার পাতে কিছু গ্যাপ থাকে। কেন এই গ্যাপ রাখা হয় একটু পরেই সেটি জানতে পারবেন। এবার আলোচনা করা যাক ডিসি মোটরের গঠন নিয়ে। ডিসি মোটরের বাহিরের এই লোহার বক্সটি দেখতে পাচ্ছেন, তাকে ডিসি মোটরের কেসিং বলা হয়। এর সাথে লাগানো থাকে দুটি স্থায়ী চুম্বক। আপনারা প্রায় সকলেই জানেন স্থায়ী চুম্বকের দুইটি মেরু থাকে, একটি উত্তর মেরু বা নর্থ পোল এবং একটি দক্ষিণ মেরু বা সাউথ পোল। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। ডিসি মোটরের সাথে লেগে থাকা স্থায়ী চুম্বকগুলো পরস্পর বিপরীতধর্মী হয়ে থাকে, অর্থাৎ একটি চুম্বকের উত্তর মেরু থাকলে তার বিপরীত দিকে চুম্বকের দক্ষিণ মেরু ডিসি মোটরের কেসিং এর সাথে লাগানো থাকে। এটি কেন এভাবে লাগানো হয়ে থাকে সেটিও জানতে পারবেন ভিডিওর সামনের অংশেই। দুই চুম্বকের মাঝখানে থাকে আর্মেচার, এবং কমিউটেটরে তামার পাতে বিদ্যুৎ প্রবাহ করার জন্য ব্যবহার করা হয় কার্বন, যেটি সময়ের সাথে সাথে ধীরে ধীরে ক্ষয় হয়। তবে ছোট ছোট ডিসি মোটরে কার্বন ব্যবহার না করে সরাসরি কমিউটেটরের তামার পাতে বিদ্যুৎ প্রবাহ করা হয়। এবার আসা যাক একটি ডিসি মোটর কিভাবে কাজ করে তা নিয়ে। যখন কমিউটেটরের তামার পাতে বিদ্যুৎ প্রবাহ করা হয়, তখন এর সাথে সংযুক্ত সলিনয়েড বা তামার কুণ্ডলীতেও বিদ্যুৎ প্রবাহ হয়, এবং এইসব সলিনয়েডের মাঝখানে থাকে একটি লোহার খণ্ড। আপনারা হয়তোবা একটি নাটকে অনেক তার পেঁচিয়ে তার মধ্যে চুম্বক তৈরি করার ঘটনা অনেকেই দেখেছেন, আবার অনেকে সেটা বাস্তবেও করেছেন। ঠিক একই ব্যাপারটি ঘটে মোটরের আর্মেচারেও। আর্মেচারে যখন বিদ্যুৎ প্রবাহ করা হয়, তখন সম্পূর্ণ আর্মেচারটি একটি চুম্বকে পরিণত হয়, যেটিকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক চুম্বক। আপনাদের আগেই বলা হয়েছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যখন আর্মেচারকে বিদ্যুৎ প্রবাহ করে চুম্বকে পরিণত করা হয়, তখন এর মধ্যেও নর্থ পোল এবং সাউথ পোলের সৃষ্টি হয়। ডিসি মোটরের কেসিং এর গায়ে আগে থেকে লেগে থাকা স্থায়ী চুম্বক এবং ইলেকট্রোম্যাগনেটিক চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, ফলে আর্মেচারটি ঘুরে যায় এবং অপর বিপরীত মেরুর সাথে আকর্ষণ অনুভব করে। ঠিক এই অবস্থায় যদি কোনোভাবে আর্মেচারের বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করে দেওয়া হয়, তাহলে কিন্তু আর্মেচারের নর্থ পোল এবং সাউথ পোল পরস্পর দিক পরিবর্তন করবে। ফলে যতক্ষণ পর্যন্ত আর্মেচারে বিদ্যুৎ প্রবাহ করা হবে, ততক্ষণ পর্যন্ত এর সাথে লাগানো শাফটটি ঘুরতেই থাকবে, এবং এই বিদ্যুৎ প্রবাহের কাজটি করে থাকে মূলত কমিউটেটর। কমিউটেটরটি যে ব্রাশের সাথে লাগানো থাকে, তাতে বিদ্যুৎ প্রবাহ করলে কমিউটেটরের তামার পাতে বিদ্যুৎ আসবে, এবং এই তামার পাতের সাথে সলিনয়েড যুক্ত থাকে। সলিনয়েডে বিদ্যুৎ প্রবাহ করার সাথে সাথে এটি বিকর্ষণ বল অনুভব করার কারণে ঘুরে যাবে, এবং এক পর্যায়ে ব্রাশগুলো তামার পাতের ফাঁকা স্থানে চলে আসবে এবং অন্য তামার পাতে স্পর্শ করবে। ফলে আর্মেচারে তৈরি হওয়া ইলেকট্রোম্যাগনেটিক চুম্বকের মেরুদয় পরস্পর স্থান বিনিময় করবে, ফলে সেটি আবার স্থায়ী চুম্বকের সাথে বিকর্ষণ বল অনুভব করবে এবং আবার সেটি ঘুরবে, এবং পর্যায়ক্রমে এই চক্রটি চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত সলিনয়েডে বা আর্মেচারে বিদ্যুৎ প্রবাহ করা হবে। ভিডিওটিতে ডিসি মোটরের কার্যপ্রণালী বর্ণনা করা হয়েছে। এসি মোটর বা অন্যান্য বড় মোটরের কার্যপ্রণালী কিছুটা ভিন্ন হয়ে থাকে, তবে পৃথিবীর সকল মোটরই চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ নীতির ওপরই কাজ করে থাকে।
হতে পারে এখন আপনি এই ভিডিওটি দেখছেন মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপে। আবার বাসায় থাকা লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ ইত্যাদির মূল চালিকা শক্তি বিদ্যুৎ। আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ আসে মূলত বিদ্যুৎ সাবস্টেশন থেকে, এবং সাবস্টেশনে বিদ্যুৎ আসে বড় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে। বড় বড় বিদ্যুৎ প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করা হয় নিউক্লিয়ার বিক্রিয়ায় প্রাপ্ত শক্তি, পানির স্রোত এবং বায়ু থেকে প্রাপ্ত শক্তিকে ব্যবহার করে, অথবা জ্বালানি প্রক্রিয়ায় প্রাপ্ত তাপ শক্তি হতে। বর্তমানে সারা বিশ্বেই দীর্ঘমেয়াদী বিদ্যুৎ সরবরাহের জন্য সুপরিচিত বিদ্যুৎ প্ল্যান্ট হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন।